ও আরো ঘুরাইতেছে, আমারও ঘুরাইতেছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। এই তো আমরা তাড়াতাড়ি করে রেডি হয়ে গিয়েছি। আপু আসছে আমাদের বাসায়। আসার পর আপুকে খেতে দিয়েছি, আপু খেয়েছে, খেয়ে একটু রেস্ট নিয়েছি। আমরা রেস্ট নেওয়ার পর আমরা বের হয়ে যাচ্ছি, কারণ আমরা আজ একটু ঘুরতে যাব, পাশাপাশি আমরা কিছু কেনাকাটা করব। আর আপু আসছে, খুব ভালো হয়েছে। মানে আপুকে অসংখ্য ধন্যবাদ, আপু এত সুস্থ শরীর নিয়েও আমার সাথে আসছে, আমার সাথে বের হওয়ার জন্য। আর এখন আমরা যাব উবা বিজেল। আর দেখেন টুনি বাইরে এসে এমন দৌড় দিয়েছে, আপু ওরে ধরতেই পারছে না। মানে সে বাইরে হাঁটবে আর আমি ওর গাড়ি নিয়ে একা একাই হাঁটছি। আর ও আপুর সাথে হাঁটাহাঁটি করতেছে। তো এক পর্যায়ে বৃষ্টি চলে আসছে, তা আমি আপুকে বললাম সারাকে গাড়িতে বসিয়ে দেন, কারণ অনেক বৃষ্টি। তারপর তাড়াতাড়ি করে সারাকে গাড়িতে বসানোর পর এই যে ওকে আমরা একবারে প্যাকেট করে ফেলছি। তো প্যাকেট করার পর এখানে আমরা একটু দাঁড়িয়ে আছি, কারণ আমরা একটু তাড়াতাড়ি চলে এসেছি, একটু পরে ট্রেন আসবে। তাই ভাবলাম আমরা একটু এখানে অপেক্ষা করি। আর বৃষ্টিটাও কমে গিয়েছে, কমে যাওয়ার পর সারাকে আমরা মানে উপরের যে বৃষ্টির যে পলিথিনটা দিয়েছিলাম এটা উপরে উঠিয়ে দিয়েছি, খুলে ফেলেছি। তো সারা বেবি তো খুব খুশি, সে একটু বাইরে যদি হাঁটাচলা করতে পারতো আর একটু খুশি হতো, কিন্তু বৃষ্টির কারণে তাকে বাইরে ভালোভাবে রাখা যায়নি। তো এক পর্যায়ে আমরা ট্রেন রাস্তায় উঠে গিয়েছি। তো আপু বললো ট্রেন রাস্তায় চলে এসো, এখানে গিয়ে আমরা একটু বসি বা হাঁটাচলা করি। দেন আসার পর তো সারা বেবি তো কোনো মতেই আপুকে বসতে দিবে না, দাঁড়াতে দিবে না সুন্দরভাবে। তো আপুকে সে ঘুরাচ্ছে। তো আপুকে ফাঁকি দিয়ে দিয়ে সে এক পর্যায়ে এমন দৌড় দিচ্ছে, দেখেন আপুকে কি পরিমাণে সে আপুকে ফাঁকি দিয়ে দিয়ে দৌড়াচ্ছে। মানে আমার কাছে খুব ভালো লেগেছে। আর সারা মনে হচ্ছে যে বান্দা গরু ছাড়া পায়, একটা কথা আছে না, তো সারার অবস্থা ঠিক এরকম। কিন্তু সারাকে আমরা মোটো এরকম বেঁধে রাখি না, সারাকে সবসময় মানে স্বাধীনতা দিয়ে রাখি। মানে সে যার যার মতো মানে ওর মতো খেলতে পারে, সমস্যা নেই। তো সারা একটু বাইরে আসার জন্য, একটু ঘোরার জন্য সে একটু বেশিই পাগল। তো যাক, আমরা এখানে অনেকক্ষণ দাঁড়ানোর পর কথা বলতে বলতে আড্ডা দিতে দিতে ট্রেন চলে আসছে। আসার পরে যে সারার পেছনের আমি ওর 3 জুটি করে দিয়েছিলাম, তো পেছনের জুটিটা সে খুলে ফেলেছে। তো তখন আপুর পেছনের জুটিটা লাগিয়ে দিচ্ছে। আর আপু আমাকে বলতেছে ব্যাগটা এখানে রাখো আর আমি ওকে নিয়ে ট্রেনে হাঁটি। আমি আপু ওকে নিয়ে আপনি হাঁটতে পারবেন, ও আপনাকে ঘুরিয়ে মারবে। তো আপু কথাটা শুনে নাই, সে সারাকে নিয়ে হাঁটবে, সে বলতেছে ট্রেনেই তো, সমস্যা কি। তখন আমার এই তো যেই কথা সেই কাজ। তো সারা আপুকে ঘুরাচ্ছে। তো আমি আপুকে বললাম আপু ওকে আমরা কি বসিয়ে দিব? তখন আপু বলতেছে না, আমার ভালোই লাগতেছে ওর সাথে সময় কাটাতে। তো এই তো আপু ওরে ছেড়ে দিয়েছে, তারপর ও খেলছে, খুব ভালো লাগতেছিল আসলে। আর আমরা চলে এসেছি প্রায় আমাদের বাসা থেকে একটা স্টপ পরেই এই স্টেশনটা আর কি। তো আমরা চলে এসেছি কথা বলতে বলতে, আড্ডা দিতে দিতে। মানে একটা কথা আছে না, দেশের মানুষ একসাথে হলে অনেক কথা জমে যায় আর খুব ভালো লাগে। তো আমরা ট্রেন থেকে নেমে গিয়েছি, এখন আমরা যাচ্ছি সুপার মার্কেট থেকে আমরা যাব কিছু শপিং মলে শপিং করার জন্য। এই তো আমরা হাঁটছি আর এই এলাকাটা আমার কাছে এত ভালো লাগে যা বলে বোঝানোর মতো না। আর এই এলাকাটা আমাদের বাসা থেকে শুরু করে মানে কুবলেন্স আমাদের বাসার এই জায়গাটা, তারপর হচ্ছে এই উবাবিজেল, এইগুলো হচ্ছে সব পাহাড়ি এলাকা। এখানে অনেক পাহাড় আর এত ভালো লাগে। আর এই এলাকাটা বেশ ভালো। আর এখানে হাই স্কুল পর্যন্ত আছে, প্লাস এখানে যত ধরনের সুপার মার্কেট আছে বা কসমেটিক্সের দোকান আছে, মোটামুটি এখানে অনেক কিছু আছে। কিন্তু একটাই সমস্যা, এই দোকানে কোনো হালাল খাবার নেই, মানে হালাল খাবারের কোনো দোকান নেই। এটাই আমাদের সমস্যা হয়ে যায়। এখান থেকে আমরা মোটামুটি সব কিছুই কিনতে পারি, কিন্তু হালাল খাবার কোনো কিছু কেনা সম্ভব হয় না। শুধু হাঁসের মাংসটা কিনা যায়, যেটা তুর্কি থেকে আসে। এর বাদে আর কোনো কিছুই কেনাকাটা হয় না, ওইগুলো আমাদের হালাল দোকান থেকে কিনতে হয়, এখান থেকে না। ওইটা হচ্ছে আমাদের বাসা থেকে আরও 40 মিনিট দূরে যেয়ে কিনতে হয়। আর এই তো আমরা চলে এসেছি। তো আমরা আজ আর লিডল আর র্যাবেতে যাব না, যেহেতু আমরা আসছি আজ আলদির উদ্দেশ্যে আমার আশা হচ্ছে কি আমি কিছু কেনাকাটা করব, ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব কি কি কিনেছি। আর সারাকে যে মাথায় জুটি করে দিয়েছি সে সব কিছু খুলে ফেলেছে। তো আপু বলতেছে দাও আমার কাছে দাও, আমি সারাকে নিয়ে হাঁটি। তো আপু সারাকে নিয়ে হাঁটছে।
আর আমি একটু একটু করে ভিডিও করে করে যাচ্ছি। এবার সে টেডি আর কিক আর আলদি আছে। আমি মূলত আজকে এখান থেকেই সব কিছু কেনাকাটা করব। আর আজকে এ পর্যন্তই। আমি দ্বিতীয় পার্ট আপনাদের জন্য নিয়ে আসবো, কী কী কেনাকাটা করেছি সেটা আমি অন্য একটা ভিডিওতে শেয়ার করব ইনশাল্লাহ। তো আজকে এ পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।